তোমাদের বইয়ে দেখবা দুইটা পার্ট করে দেয়া আছে এই দ্বিপদী বিস্তৃতিকে। একটা পার্ট দেয়া আছে এমন যে 1+y⁻7 1+x⁻3 এই স্টাইলে একটা পদ যেন 1 থাকে, এটা সহজ করে দেয়া। আমাদের যে প্রথম গাণিতিক সমস্যাগুলো সেগুলো মূলত এটা দিয়েই করেছি, কিন্তু আমি আমার ভিডিওটি এমনভাবে সাজিয়েছি এই প্লেলিস্টটা যেন তোমরা পুরোটা সম্পর্কে একসাথে আইডিয়া নিতে পারো। প্রথমেই আমি আসলে a+b⁴n এই আইডিয়াটা থেকেই তোমাদের পুরো বিশ্লেষণটা দেখিয়েছি। এখন তারপরে আমি বরং বেশ সহজটা প্রথমে দেখাচ্ছি, তারপরে একটু জটিলগুলো একটু পরবর্তীতে দেখাবো। এখন আমার কাছে বেশ সহজ একটা প্রবলেম আছে। 1 - 3x⁻7 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে। আমরা দেখি তো এখানে পাওয়ার কত আছে, 7। যখন এটাকে বিস্তৃত করবা এখানে কয়টা পদ পাবা তুমি? স্বাভাবিকভাবেই এটাকে 7 + 1 অর্থাৎ 8টি পদ তুমি পাবা। এখন তোমাকে কিন্তু 8 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলেনি, তোমাকে বলেছে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে। সো আমরা 4 পদ পর্যন্তই বিস্তৃত করব, কিন্তু তা জানার জন্য আমরা যেহেতু প্যাসকেলের ত্রিভুজটা ইউজ করব, আমি পুরো প্যাসকেলের ত্রিভুজটা এঁকে ফেলি। কত দূর পর্যন্ত আঁকবো চিন্তা করো তো। পাওয়ার 7 পর্যন্ত যে যত দূর পর্যন্ত লাগে, ধরো যখন কিনা পাওয়ার 2 সেটা 1 to 1, তারপরে 1 3 3 1, এখানে যখন পাওয়ার 3, পাওয়ার 4 হলে 1 4 6 4 1, পাওয়ার 5 হলে 1 5 10 10 5 1, পাওয়ার 6 হলে 1 6 15 20 15 6 1, পাওয়ার 7 হলে 1 7 21 35 35 21 7 এবং 1। সো আমাদের এই যে 7-এর যে পার্টটা আছে আমরা সেটা পেয়ে গেছি। এখন এটাকে আমরা বিস্তৃত করব, অনেক দূর পর্যন্ত বিস্তৃত করব, যত দূর লাগে। আসো কিভাবে বিস্তৃত করা যায়। আমার বলা আছে প্রথম 4 পদ পর্যন্ত। এইখানে দেখো তো কয়টা পদ আছে, এখানে মোটমাট 8টা পদ আছে, তাই না? এখানে 8টা পদের সহগের ব্যবস্থা আছে। সো আমি প্রথম 4টা, এখানে কিনা একটা সহগ 1, আরেকটা সহগ 7, আরেকটা 21, আরেকটা 35, আমরা শুধু সেইগুলোই দিব। 1-এর ক্ষেত্রে যেহেতু কিছু লেখা লাগে না, আমরা সেটা লিখলাম না, 1-এর জন্য কিছু লিখলাম না। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে মাইনাস। ওকে, তুমি দুই ধরনের অ্যাপ্রোচই নিতে পারো। একটা অ্যাপ্রোচ আমি -3x এই আইডিয়াটা নিয়েই নিব, সেটা প্রথমে দেখাবো, এবং এই ভিডিওটার শেষের দিকে আমি বাকি অ্যাপ্রোচটাও তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো 1 - 3x, প্রথম যেটা 1 সেটার জন্য আমি সহগ লিখলাম না, দ্বিতীয়টার সহগ 7 হবে, তৃতীয়টার সহগ হবে 21, চতুর্থটার সহগ হবে 35। সো আমি এতদূর পর্যন্ত দিলাম। তারপরে 1-এর পাওয়ার দেখো, প্রথমে 7 হবে, তারপরে 1-এর পাওয়ার 6 হবে, তারপরে 1-এর পাওয়ার 5, 1-এর পাওয়ার 4, সবগুলোর মান তো 1ই হয়। সো 1 নিয়ে কোনো চিন্তার দরকার নেই। কিন্তু -3x-এর পাওয়ার এটা 0 থেকে আস্তে আস্তে বাড়ে। সো এই জায়গায় -3x-এর পাওয়ার যদি 0 থাকে, -3x⁻ যদি 0 হয়, এইখানে সেটা কত হবে? -3x⁻1 -3x⁻2 অর্থাৎ হোল স্কোয়ার, -3x⁻³ এখন তুমি এটাকে চাইলে -3x⁻0 মানে তো 1ই হয়, আর 7 আছে -3x আছে, দুইটা গুণ করে দিলে -21x পাচ্ছ। এখানে মাইনাস, এখানে হোল স্কোয়ার, মাইনাস উঠে যাবে, শুধু প্লাস থাকবে। আর 3কে যখন স্কোয়ার করছো পাচ্ছ তুমি 9, এবং 9 আর 21 যখন তুমি গুণ করছো কত হচ্ছে? 189 হচ্ছে। আর এক্সের এখানে স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার হবে, এখানে -³ আছে, সো এখানে মাইনাস দিয়ে দিব। 35 আছে, 35 বসালাম, 35-এর সাথে ধরো 3-এর³ হবে, গুণ করে দিলে আমরা যা পাবো 945 এবং x³। এভাবেই দেখো আমরা 4 যে পদ পর্যন্ত বিস্তৃত করা দরকার ছিল, আমরা 4 পদ পর্যন্ত বিস্তৃত করে দিয়েছি। 4 পদ পর্যন্ত বিস্তৃত করা হয়ে গেলে এখন আমাদেরকে কি বলেছে? প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে আমি একটা আইডিয়া দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর কোনোভাবে কি 4টা পদ দিয়ে বিস্তৃত করে দেয়া যায় না? অবশ্যই যায়। জিনিসটা এইভাবে করা যায়। দেখো 1 - 21x, আমি আগের যে কথাগুলো বললাম সেটা ধরো ভুলে গেলাম, সহগগুলো জাস্ট বসালা। প্রথমটার সহগ 1 সেটা বসালাম না, দ্বিতীয়টার সহগ যখন বসাবা তার আগে দিয়ে তুমি কি চিন্তা করবা? তুমি মাইনাসের ক্ষেত্রে জানো একটা প্লাস হয় আরেকটা মাইনাস হয়, আরেকটা প্লাস হবে আরেকটা মাইনাস হবে।
4টা পদ তো 1 পদ 2 পদ 3 পদ 4 পদ ব্যবস্থা হয়ে গেছে। 1 এর ক্ষেত্রে এখানে 1 বসালা, আর -3x এখানে তুমি -3x এর কথাটা ভুলে গেলা, এটাকে 3x হিসেবে চিন্তা করা শুরু করলা। যখন কিনা 3x হিসেবে চিন্তা করা শুরু করলা, এই জায়গায় শুধু এখানে সহগ যেটা 7 ছিল 7 তো বসিয়েছ, এখানে ধরো সহগ 21 বসিয়েছ, এখানে সহগ 35 বসিয়েছ, এই সহগগুলো বসিয়েছ। তারপরের কাজ যেটা 3x এর পাওয়ার, এখানে তুমি ধরে নিয়েছো 3x এর পাওয়ার 1, এখানে 3x এর পাওয়ার 2, আর এখানে 3x এর পাওয়ার হলো গিয়ে 3। এইভাবে তুমি কাজটা এগিয়ে নিলা। তুমি কিন্তু এবার -3x নিয়ে কোনো হিসাব করোনি। তোমার যে হিসাব নিকাশ আছে এখন মাইনাস নিয়ে কোনো কাজ কারবারি করা লাগবে না। তোমার দেখা লাগবে না যে মাইনাস এখানে কিউব, এখানে মাইনাস হবে কিনা, কারণ তুমি আগেই মাইনাস প্লাস মাইনাস এগুলো বের করে রেখে দিয়েছো। তো তুমি যেটা ইচ্ছা সেভাবেই করতে পারো, যেভাবে তোমার প্রয়োজন হয় সেভাবে তুমি এগোতে থাকো এবং সহজেই তুমি এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে প্রথম যে কয়টা পদই নির্ণয় করতে বলা হয় না কেন অতদূর পর্যন্ত বিস্তৃত করতে থাকো।